প্রথম উচ্চচাপটা নিয়ে কথাবার্তা বলি, আসো। কই কই থাকে? একটা হচ্ছে ক্যারোটিড সাইনাস, ওই যে ক্যারোটিড ধমনী একটা বললাম, আর একটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ, অ্যাওর্টার মধ্যে থাকে। ঠিক আছে, আচ্ছা। এখন এই রিসেপ্টর গুলোতে আছে, বাট ওরা তো কি সবসময় মেপে রাখতে পারে, ওরা তো কাজ করতে পারে না। কাজ করে কি? ব্রেইন। ঠিক আছে, আর রক্তচাপ কন্ট্রোল করে ব্রেইনের একটা পার্ট, সেটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। হ্যাঁ, মেডুলা অবলাঙ্গাটা। তো এই যে সিগন্যালটা আমার ওই মেডুলা অবলাঙ্গাটায় পাঠাইতে হবে। পাঠানোর জন্য তাদের কি দরকার? টোটাল পাথওয়ে দরকার, স্নায়ু দরকার। ঠিক আছে, তো বেসিক্যালি ক্যারোটিড সাইনাস থেকে একটা স্নায়ু যায়, সেটা হচ্ছে গ্লেসোফ্যারেঞ্জিয়াল। তুমি মাথায় রাখবা সিজি দিয়ে। হ্যাঁ, তোমার যদি হেমত মনে না থাকে তুমি সিজি দিয়ে মনে রাখবা, সিজিপিএ, সিজি দিয়ে মনে রাখবা যে ক্যারোটিড সাইনাস থেকে গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ দ্বারা কোথায় যায়? মেডুলা অবলাঙ্গাটায় যায়, যে প্রেশারটা কম অথবা বেশি। আর অ্যাওর্টা থেকে, এ থেকে তুমি মাথায় রাখবে ভি, ভি ফর ভেগাস, ভেগাস স্নায়ু যেটা 10 নাম্বার স্নায়ু, আর গ্লোসোফ্যারেঞ্জিয়াল হচ্ছে তোমার 9 নাম্বার। তো সিজি এ ভি। ঠিক আছে, অর্থাৎ ক্যারোটিড সাইনাস থেকে যে রিসেপ্টর থাকে, ওই রিসেপ্টরটা গ্লোসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু দিয়ে মেডুলা অবলাঙ্গাটায় সিগন্যাল পাঠায়। আর অ্যাওর্টিক আর্চে, দ্যাট ইজ এ তে যে ব্যারোসেপ্টর থাকে, সেটা ভেগাস স্নায়ু দিয়ে মেডুলা অবলাঙ্গাটায় সিগন্যাল পাঠায়। কি সিগন্যাল? ওয়েদার প্রেশার ইজ ডিক্রিজিং অর ইনক্রিজিং, প্রেশার বাড়ছে নাকি কমছে। ঠিক আছে, ওই অনুযায়ী দেন ব্রেইন স্পেসিফিক্যালি মেডুলা অবলাঙ্গাটা স্টেপ গ্রহণ করে যে কিভাবে রক্তচাপটা আবার আগের জায়গায় নিয়ে আসা যায়। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, বোর্ড যাই বলো, খুবই খুবই ইম্পর্টেন্ট এটা। এখন আমরা দেখি কি হলে কি হবে। এই দেখো কি হবে, আসো। রক্তচাপ ধরো বেড়ে গিয়েছে। আচ্ছা, আমি কি বলছি? উচ্চচাপ রক্তচাপ কিভাবে কাজ করবে? উচ্চচাপ রিসেপ্টর গুলো এভাবেই কাজ করবে যে ওরা রক্তনালীকে হয় সংকুচিত করবে, হয় প্রসারিত করবে। তাই না? ধরো রক্তচাপ বেড়ে গিয়েছে, ঠিক তুমি খেয়াল করো, আবারও তুমি সরু একটা দরজা দিয়ে 10 জন যাচ্ছ, তখন চাপ কমাতে হলে কি করতে হবে? দরজাটাকে প্রসারিত করে ফেলতে হবে। ঠিক একইভাবে যখন রক্তচাপ বেড়ে যায়, তখন ব্যারোসেপ্টর সিগন্যাল গ্রহণ করলো, হ্যাঁ ঠিক আছে রক্তচাপ বেড়ে গেছে। ও মেডুলা অবলাঙ্গাটায় খবর পাঠালো যে বস, রক্তচাপ বেড়ে গেছে, নাও টেক নেসেসারি স্টেপস টু ব্রিং ইট ইন দ্য ফিজিওলজিক্যাল লিমিট, টু ব্রিং ইট টু দ্য ফিজিওলজিক্যাল লিমিট। আচ্ছা, তখন মেডুলা অবলাঙ্গাটা কিছু কাজ করবে। সে কি কাজ করবে আসো দেখি। প্রথম কাজ, যেহেতু রক্তচাপ বেড়ে গেছে, তাকে জায়গা বাড়াইতে হবে চাপাচাপি কমানোর জন্য। সে রক্তনালীকে প্রসারিত করতে চাবে, রক্তনালীকে প্রসারিত করতে চাবে। এই জন্য সে প্রথম যে কাজটা করে, মেডুলার ভেসোমোটর সেন্টারে রক্তনালীতে রক্তচাপ বৃদ্ধির খবর পৌঁছাইলো, মেডুলা মানে মেডুলা অবলাঙ্গাটা। প্রথম যে কাজটা হয়, ভেসোমোটর সেন্টারটা নিবৃত হয়, মানে ওইটাকে বন্ধ করে দেয়, ওইটাকে বন্ধ করে দেয়। এখন কেন বন্ধ করে দেয় বলো? রক্তনালীর সংকোচনের জন্য একটা হরমোন দায়ী থাকে, এটার নাম হচ্ছে এপিনেফ্রিন। এপিনেফ্রিন, এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন। ঠিক আছে, এই হরমোনটা কি করে? রক্তনালীকে সংকুচিত করে। তো ভ্যাসোমোটর সেন্টার যতক্ষণ সক্রিয় থাকবে, সে ততক্ষণ ওই হরমোনটাকে তৈরি করা শুরু করবে বা তৈরি করতে থাকবে। তো যে হরমোন রক্তনালীকে সংকোচন করে, ওই হরমোন তৈরি বন্ধ না করা পর্যন্ত রক্তনালীতে প্রসারিত হবে না। ঠিক যেমন হ্যাপারিনকে নিষ্ক্রিয় না করা পর্যন্ত রক্ততঞ্চন চালু হচ্ছিল না, ঠিক একইভাবে, তাই না? তো প্রথম কাজ হচ্ছে ওই হরমোনটাকে কমাইতে হবে, হরমোনটা বন্ধ করে দিতে হবে। হরমোনটার কাজ বন্ধ করার জন্য আমার কি করতে হবে? ভ্যাসোমোটর সেন্টারকে নিষ্ক্রিয় করতে হবে। নিষ্ক্রিয় করলাম, তখন এপিনেফ্রিন আর কাজ করতেছে না, অর্থাৎ রক্তনালী সংকোচনের হরমোনটা আর আসতেছে না। ওকে, তখন সে কি করে? ভ্যাসোমোটর যখন নিষ্ক্রিয় হয়ে গেছে, এই ভ্যাসোমোটর থেকে রক্তনালীতে তো উদ্দীপনা আসে না। বেসিক্যালি যে হরমোনের কথাটা বললাম, হরমোনটার উদ্দীপনার মাধ্যমে হরমোনটা তৈরি হয় না, তো রক্তনালী আর সংকুচিত হয় না। তখন কি হয়? রক্তনালী প্রসারিত হয়, রক্তনালী প্রসারিত হয়। তাহলে খেয়াল করো, এটা ছিল এরকম, এখন রক্তনালী প্রসারিত হয়ে গেছে এরকম।
রক্তনালী যখন প্রসারিত হবে তখন কি হবে বলো? তখন চাপ কমে যাবে, চাপ কমে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কাজ হয়। এটা কি কাজ হয় বলো তো? তোমরা দেখবে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, এই ফিগার আছে মনে হয়, এখানে একটা ফিগার আছে, আমরা ফিগারটা দেখে পরে ব্যাখ্যা করবো। তাহলে রক্তচাপ কমলে কি হবে? টোটালি দ্য অপোজিট। রক্তচাপ কমে গেল, তোমার ব্যারোসেপ্টররা বুঝতে পারলো ভাই রক্তচাপ তো কমে গেছে, বসকে খবর পাঠাই। বস মানে মিডল অবলাঙ্গাটায় খবর পাঠাইলো। মিডল অবলাঙ্গাটা কি করলো? ঠিক আছে, তাহলে যে সেন্টারটা রক্তনালীকে সংকোচন করে, কারণ যেহেতু রক্তচাপ কমে গেছে, তাই রক্তনালীকে সংকোচন করলে রক্তচাপটা আবার বেড়ে যাবে, চাপাচাপি আবার বেড়ে যাবে। তখন সেই সেন্টার মানে ভ্যাসোমোটর সেন্টার সেটাকে সক্রিয় করে। এই ভ্যাসোমোটর সেন্টার কি করে দেখো, অনেকগুলা কাজ সে করে। প্রথম কাজ সে করে, সে হৃদপেশির সংকোচন বাড়ায় দেয়। আর হৃদপেশির সংকোচন যদি বাড়ায় দাও তাহলে কি হবে বলতো? রক্ত হৃদপেশি থেকে বেশি বেশি পরিমাণ বের হবে। তাহলে কি, তুমি আগে 10 জন ছিল, আমি আরেকজন পাঠিয়ে দিলাম, 11 জন হয়ে গেল, আরেকজন পাঠিয়ে দিলাম, 12 জন হয়ে গেল, তখন কি আলটিমেটলি চাপটা একটু বাড়তে থাকবে। আচ্ছা, আবার ভ্যাসোমোটর সেন্টার হরমোনে যে এপিনেফ্রিন হরমোনের কথা বলেছিলাম, ওই হরমোনের ক্ষরণকে বাড়ায় দেয়। ওই হরমোন কি করবে? রক্তনালীকে আরো সংকুচিত করবে। তাহলে দেখো রক্তচাপ কমে গেছে, মানে তোমরা 10 জন ইজিলি বের হচ্ছিলা, আমি দরজাটাকে অনেক ছোট করে ফেললাম, রক্তনালী সংকুচিত করে ফেললাম, তখন কি হবে? চাপাচাপি বেড়ে যাবে, রক্তচাপ আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে ভ্যাসোমোটর সেন্টারটা কি করে? হৃদপেশির সংকোচন বাড়ায় দেয় ওই এপিনেফ্রিন হরমোনটার কারণে, যেটা হৃদপেশির সংকোচনও বাড়ায় এবং রক্তনালীর সংকোচনও বাড়ায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। তখন দেখো পেসমেকার ঘন ঘন ইলেকট্রিক্যাল সিগন্যাল। পেসমেকার কি করে? হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণকে নিয়ন্ত্রণ করে, হার্টবিট নিয়ন্ত্রণ করে। তাহলে পেসমেকারকে যদি তুমি সক্রিয় করে দাও, পেসমেকার যদি বেশি বেশি ইলেকট্রিক পটেনশিয়াল বা হার্টবিট উৎপন্ন করে, তখন কি হবে? হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ বেড়ে যাবে। সংকোচন প্রসারণ বেড়ে গেলে কি হবে? রক্ত বেশি বেশি হৃৎপিণ্ড থেকে বের হবে, তখন রক্তচাপ বেড়ে যাবে। আচ্ছা, আবার অন্য দেশে কি করতেছে? ছোট ছোট ধমনী বা শিরায় সিগন্যাল পাঠাচ্ছে, সেইখানে এপিনেফ্রিন হরমোনটা রক্তনালীকে আরো সংকুচিত করতেছে। তো দেখো রক্তচাপ কমার কারণে রক্তচাপ বাড়ানোর জন্য যা যা করা দরকার সব সে করতেছে। তখন হৃদপেশি ঘন ঘন সংকুচিত প্রসারিত হইল, রক্তচাপ বেড়ে যায়। একে তো হৃদপেশি সংকুচিত হচ্ছেই, প্লাস রক্তনালীগুলাও সংকুচিত হচ্ছে, তাই না? তখন আলটিমেটলি রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে, রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে। এখন একটা ফিগার দেখাই, এটা আমি প্রথমে তোমায় ব্যাখ্যা করি, দেখো কি হয়। এই যে আওয়ারটা, এই যে আওয়ারটা, হ্যাঁ, ওকে, এইখানে ব্যারোসেপ্টর আছে, দেখলো যে রক্তচাপ কমে গিয়েছে, এই ব্যারোসেপ্টর উদ্দীপিত হইলো, সে কোথায় চলে গেল? এই যে মিডল অবলাঙ্গাটে চলে গেল। এইখানে যখন রক্তচাপ বেড়ে গিয়েছে, তখন মিডল অবলাঙ্গাটা খবর পেয়েছে, সে ভ্যাসোমোটর সেন্টার ভিএম কে নিষ্ক্রিয় করে দিল। ভ্যাসোমোটর সেন্টার যখন নিষ্ক্রিয় হয় তখন সেটা কি কাজ করে বলতো? এপিনেফ্রিন ক্ষরণ কমায় দেয়। এপিনেফ্রিন ক্ষরণ যখন কমায় তখন রক্তনালীর সংকোচন কমে যায়, রক্তনালীর সংকোচন কমে যায়, বরঞ্চ প্রসারণ হয়, প্রসারণ হয়। আচ্ছা, এটা একই সাথে আরো কি কাজ করে বলো? হৃদপেশির হৃদপেশির সংকোচন কমায়। আর হৃদপেশির সংকোচন কমালে কি হবে বলতো? সেটা ব্লাড পাঠানো আরো কমায় দিবে। আচ্ছা, তো ব্লাড পাঠানো কমায় দিচ্ছে, প্লাস জায়গার রাস্তা অনেক বড় করে দিচ্ছে, তো কি হবে? রক্তচাপটা একটু কম অনুভূত হবে, অর্থাৎ রক্তচাপ কমে যাবে। আচ্ছা, ঠিক অপোজিট যদি হয়, অর্থাৎ রক্তচাপ কমে গেছে, তখন কি হবে? ভ্যাসোমিটারটা সক্রিয় হবে, সে হৃদপেশি সংকোচন বাড়ায় দিবে এবং রক্তনালীর সংকোচনকেও বাড়ায় দিবে। তখন কি হবে আলটিমেটলি বলতো? তখন রক্তচাপটা বৃদ্ধি পাবে, বা রক্তচাপ নর্মাল কমে গিয়েছিল, এখন নর্মাল রেঞ্জে বেড়ে নর্মাল রেঞ্জে আসবে। ঠিক আছে, ভিডিওটা একটু দেখো। আর কি হলো?
এই দেখো এই যে দেখো ভিডিওটা ভালো করে লক্ষ্য করো। এই যে দুটো হচ্ছে ব্যারোরিসেপ্টর, ঠিক আছে? ওরা সবসময় চাপ মাপতেছে যে চাপ কম নাকি বেশি। নর্মাল রেঞ্জে আছে, ওরা কিছু করছে না। হাই হয়ে গেল, ওরা সিগন্যাল পাঠালো, দেখো কোথায়, ব্রেনে যাচ্ছে, ব্রেনের মিডল অবলাঙ্গাটায় সিগন্যালটা যাচ্ছে। আচ্ছা সিগন্যাল যাচ্ছে, ওকে, তাহলে আমাদের কথার সাথে মিলতেছে। যখনই কমে গেল, প্রেশার বেড়ে গেল, তখন তারা বেশি বেশি সিগন্যাল পাঠাচ্ছে। কোথায়? ওই যে মিডল অবলাঙ্গাটায়, মিডল অবলাঙ্গাটায় কি আছে? ভ্যাসো মোটর সেন্টার আছে। আচ্ছা, এখানে এনটিএস মানে নিউরো ট্রান্সমিটার। ওরা দেখো সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এর মাধ্যমে কিছু সিগন্যাল পাঠাচ্ছে। একটা নিউরো ট্রান্সমিটার তারা ক্ষরণ করে, এসিটাইল কোলিন। ওইটা কি করে? দেখো সিগন্যাল আসছে, স্লো হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। এটা আগে ফাস্ট ছিল, এখন স্লো হয়ে যাচ্ছে। স্লো হলে কি হবে? যেহেতু প্রেসার বেড়ে গিয়েছে, তখন হৃৎপিণ্ডে যাতে খুব বেশি পরিমাণে রক্ত না পাঠায় ওটা খেয়াল করতে হবে। অর্থাৎ হৃৎপিণ্ডের সংকোচনকে কমায় দিতে হবে। দেখো এটা অনেক বেশি ছিল, আস্তে আস্তে কমে আসবে। এই দেখো হৃৎপিণ্ডের সংকোচন কমে গিয়েছে, দেখছো? কমে গিয়েছে। এট দ্য সেম টাইম রক্তনালীর সংকোচনকে সে কমায় দিবে, বরঞ্চ রক্তনালীকে প্রসারিত করবে। তাহলে কি রক্তচাপটা বেড়ে গিয়েছিল আবার কমে নর্মাল রেঞ্জে আসলো। এখন ধরো রক্তচাপ ব্যারোরিসেপ্টরে দেখছি রক্তচাপ কমে গেছে, তাহলে স্বাভাবিক নিতে হলে কম থেকে তা বাড়াইতে হবে, বাড়ায় নর্মাল নিতে হবে। আবার সে সিগন্যাল পাঠাচ্ছে, আবার নিউরোট্রান্সমিটার ক্ষরিত হচ্ছে। আচ্ছা নিউরোট্রান্সমিটার কি করছে? দেখো সিম্প্যাথেটিক, এই যে দেখো সিম্প্যাথেটিক সিগন্যাল বাড়ায় দিচ্ছে, দেখছো? সিম্প্যাথেটিক সিগন্যাল অনেক অনেক পরিমাণ বেড়ে গেল। বেড়ে গেলে কি হবে? হৃৎপিণ্ডের সংকোচন বেড়ে যাবে। খেয়াল করো, সংকোচন আস্তে আস্তে ছিল। এই যে নরএপিনেফ্রিন বা এপিনেফ্রিন, বলেছিলেন এপিনেফ্রিন আর নরএপিনেফ্রিন, বেড়ে গেল। কি হবে? সংকোচন দেখো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। যখন সংকোচন বেড়ে গেল, এট দ্য সেম টাইম রক্তনালীর সংকোচনও বেড়ে যাবে। তখন কি হবে? ওই যে তুমি জায়গা ছোট করে ফেলেছো, প্রেশারটা বেড়ে যাবে। প্রেশারটা বেড়ে আবার নর্মালে চলে গেল। বুঝতে পারছো? চলো এখন আমি নিজের মতো করে একটা ফ্লো চার্ট তোমাদের রেখে দেই, যেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো উচ্চচাপ রিসেপ্টরের কাজ, প্রথমত রক্তচাপ বৃদ্ধি। রক্তচাপ বৃদ্ধি পেল, রক্তচাপ বৃদ্ধি পেল, ঠিক আছে, বৃদ্ধি পেল। কি হবে? প্রথমে ব্যারো রিসেপ্টর, আমি ব্যারো রিসেপ্টর ওই যে ক্যারোটিডে আর অ্যাওর্টিক বডিতে ছিল, ক্যারোটিড থেকে যাবে গ্লাসোফ্রেঞ্জিয়াল দিয়ে, অ্যাওর্টিক দিয়ে যাবে ভ্যাগাস নার্ভ দিয়ে। ব্যারো রিসেপ্টর সিগন্যাল কোথায় দিল বলো? মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা অবলাঙ্গাটা। আচ্ছা, এটা কি করবে? ওই ভ্যাসোমোটর সেন্টার, ভ্যাসোমোটর সেন্টার ওইটাকে নিষ্ক্রিয় করবে, মাইনাস দিলাম। আচ্ছা, ওইটা যখন নিষ্ক্রিয় হবে, তখন এই যে এপিনেফ্রিন দিলাম বা নর এপিনেফ্রিন, এরা কমে যাবে, মাইনাস দিলাম। ওরা কমে গেলে কি হবে বলো? ওরা কমে গেলে হৃৎপেশির সংকোচন কমে যাবে, সাথে সাথে কি হবে? প্লাস রক্তনালীর সংকোচনও কমে যাবে। রক্তনালীর সংকোচনও কমে গেল। তো সংকোচন কমে গেছে, জায়গা ছোট হচ্ছে না, বরঞ্চ জায়গা বড় হচ্ছে। প্লাস হৃৎপিণ্ডের সংকোচন কমে যাওয়ার কারণে রক্ত হৃৎপিণ্ড থেকে বেরো হচ্ছে আরো আস্তে আস্তে। তখন কি হবে বলো? তখন এন্ড রেজাল্ট হবে রক্তচাপ কমে যাবে, কমবে এবং কমে স্বাভাবিক পর্যায়ে আসবে। কতক্ষণ পর্যন্ত কমবে? যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে। বুঝছো? স্বাভাবিক পর্যায়ে কমে আসলো সে। তাহলে রক্তচাপ কমে গেলে কি হবে? ঠিক উল্টাটা হবে। রক্তচাপ কমে গেছে, রিসেপ্টর বুঝছে কমে গেছে, সে আবার মেডুলা অবলাঙ্গাটায় যাবে, ভ্যাসোমোটরকে সে তখন অ্যাক্টিভ করবে। রক্তচাপ কমে গেলে দিয়ে আমি হলুদ বুঝালাম, হ্যাঁ, কমে গেলে দিয়ে হলুদ বুঝালাম, সে এই ভ্যাসোমোটরকে অ্যাক্টিভ করবে।
ভ্যাসোমোটর যখন অ্যাক্টিভ হবে তখন এই যে এপিনেফ্রিন নর এপিনেফ্রিন ওরা বেশি পরিমাণে তৈরি হবে। আচ্ছা, সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন বেড়ে যাবে, তখন হৃৎপেশি সংকোচন বেড়ে যাবে। সংকোচন বেড়ে যাওয়ার সাথে সাথে রক্তনালীর সংকোচনও বেড়ে যাবে। তখন কি হবে বলতো, যেহেতু সংকোচন বেড়ে গিয়েছে, জায়গা ছোট হয়ে গেছে, তাহলে জায়গা ছোট হয়ে গেলে কি চাপাচাপি বাড়বে, চাপ বাড়বে। এই কমে গিয়েছিল সে সব জায়গা কমায় দিচ্ছে, আবার হৃৎপিণ্ডকে সংকোচনও বেশি করতে বলতেছে, তো রক্ত বেশি বের হচ্ছে, বেশি বেগে বের হচ্ছে। তখন কি হয় বলতো, আলটিমেটলি রক্তচাপ বেড়ে যায়। ঠিক আছে, রক্তচাপ বেড়ে যায়। ঠিক আছে, এ হচ্ছে উচ্চচাপ ব্যারোসিসেপ্টর কার্যপ্রণালী। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। তো বইয়ের মধ্যে এটা বুঝে নিজের মতো করে এরকম চার্ট একটা বানায় লিখে রাখবে, তাহলে ইজি হবে পরের বার বোঝার জন্য। আচ্ছা, এখন ধরুন নিম্নচাপ ব্যারোসিসেপ্টর কিভাবে কাজ করে। তো প্রথমে আমি বলে ফেলছি যে একটা বেলুনে 10 লিটার পানি, 5 লিটার পানি, তো কোথায় চাপ বেশি হবে? অবভিয়াসলি যেখানে 10 লিটার পানি আছে সেখানে চাপ বেশি হবে।